আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ইলিয়াস কাঞ্চন মুন্না। আপনাদের সঙ্গে আছি সিএসআই টিভির পর্দায়। স্বাগতম জানাচ্ছি আমাদের বিশেষ সঙ্গীতা অনুষ্ঠান ধারাবাহিক গানের আসর সুরে সুরে হৃদয়ের গল্প। যেখানে সুরের মোহনায় মিলে যায় অনুভূতি আর হৃদয়ের কথাগুলো পৌঁছে যায় আপনাদের হৃদয়ে। আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন প্রিয় সঙ্গীত শিল্পী মায়া খান। ধন্যবাদ মোহনা এত সুন্দর উপস্থাপনার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি সিএসআই টেলিভিশন এবং এর পিছনে যারা কাজ করছেন সকল কলাকুশলীকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আজকের পর্বে যারা বাজাবেন, আমাদের মিউজিশিয়ান ভাই সকলকে। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সিএসআই টেলিভিশনকে আরো অনেক বেশি বেশি সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের শেয়ার, আপনাদের ফলো এবং আপনাদের সাবস্ক্রাইব, এটা আশা করব। চলুন গানে চলে যাই, আশা করি সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ। অনেক সুন্দর গান গেয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনার নামটা যেমন মায়া, তার সাথে আপনার কণ্ঠে অনেক জাদু আছে। সত্যি আপনার গানের প্রেমে পড়ে গেলাম। তা সুন্দর গান গিয়ে আপনি এ পর্যন্ত কতজনকে ঘুরাইছেন বা আপনার প্রেমে কতজন পড়েছে? একটা শিল্পীর আসলে সৌভাগ্য যখন তার গান শুনে, তার ব্যক্তি শিল্পীকে না, তার গানের পেছনে এবং গানকে ভালোবেসে তার গানের প্রেমে বারবার পড়ো। এটা আসলে একটা শিল্পীর সার্থকতা, আর আমরা সেটাই চাই যে আমাদের গানের প্রেমে বারবার সবাই পড়ে যায়।
আমরাও চাই সেটাই যে সবাই গানের প্রেমে পড়ুক, কারণ গানের প্রেমে যদি নাই পড়ে তাহলে তো আপনার যেমন এখন যেটা হচ্ছে একটা শিল্পীর সফলতা হচ্ছে প্রেমে পড়া, গানের প্রেমে পড়া, তার কণ্ঠের প্রেমে পড়া। আপনার গানটা, প্রথম গানটা অনেক ভালো লেগেছে, তো আমরা আশা করব আরো কিছু ভালো গান, প্রিয় গান শুনতে চাই। আপনার এই গানের জীবনে মানে গানের লাইনে আসার প্রথম আগ্রহটা হলো আর কি, আপনার যে গানের জগতে আসাটা এবং শুরুটা কোথায় থেকে? আর একটা বিষয় হচ্ছে আপনার প্রথম কোন গান দিয়ে শুরু করেছিলেন? ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে প্রত্যেকটা শিল্পীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কখন থেকে আমি শুরু মানে চিন্তা করলাম যে আমি গানটা শিখবো, গানটাকে ধারণ বা লালন করার চেষ্টা করব। আমার পরিবারে আমার বড় চাচা গান করতেন, তো ছোটবেলায় তার থেকে শুনে শুনে একটু একটু করে শুনে শুনে তখন থেকে এই গানটা যেন তৈরি হয়ে গিয়েছিল যে আমিও একটু চেষ্টা করি, দেখি চাচার মতো পারি কিনা। তো আধ্যাত্মিক টাইপের গান করতেন উনি, যদিও অনেক আগের মানুষ। তো তখন থেকে ইচ্ছেটা তৈরি হলো, এই তো শুরু হয়ে গেল শেখাটা। ছায়ানট থেকে শিখেছি, এখন তো প্রবাসে আছি। গানের পরিবেশটা খুবই, আমরা ওইভাবে বাংলাদেশের মতো তো করতে পারি না, তো যতটুকু সম্ভব চেষ্টা করি গানটাকে ধরে রাখার জন্য, চর্চাটা যাতে থাকে সেই চেষ্টা থাকে। আরেকটা জিনিস জানতে চাই, প্রথম প্রিয় গান কোনটা, যে গানটা দিয়ে আপনি শিল্পী জগতে পা রেখেছেন এবং সবচেয়ে জনপ্রিয়, যে আপনার কাছে ভালো লাগে, দর্শকের সবার কাছে ভালো লাগে, আজকে শুনবা, এবং কোন গানটা সেটা জানতে চাই। আমি আসলে সব ধরনের গানই যদিও পছন্দ করি। তো আমি যে প্রথমে অনেক ছোট ছিলাম, তখন ক্লাস 3-তে পড়ি। তো এই গানটা আমি করার চেষ্টা করেছি, ভ্রমর কইয়োগিয়া। আমার পছন্দের একটা গান, তাহলে এই গানটা শুনবো আজকে আমি। ভ্রমর কইয়োগিয়া, শ্রীকৃষ্ণ রে ছেদিন আলোরে, বোঝার ঝুলিয়া রে ভ্রমর
কি সত্যিকার অর্থে আছে? আমার কাছে তো আমার গানের যত শ্রোতা ভক্ত তারাই আমার ভ্রমর, সবাই। না, এটা তো আছে, তারপরে বাস্তব জীবনে কোনো ভ্রমণের প্রেমে পড়েননি আপনি? কয়টা প্রেমে পড়েছেন সেটা বলেন। বাস্তব জীবনে আসলে ব্যক্তি কারণ প্রেমে তো পড়িনি, তবে প্রেমে পড়েছি ভালো পার্সোনালিটি, ভালো মানে গুণের অধিকারী, ভালো লেখার অধিকারী লেখক, ভালো সুরকার, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। মানে আমি ব্যক্তিগতভাবে নির্দিষ্ট একজনের প্রেমে পড়িনি। একজনের প্রেমে পড়েন না, সেটা গ্রহ প্রেমিক। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা জিনিস জানতে চাই, আপনার সবচেয়ে প্রিয় পছন্দের শিল্পীকে? বাংলাদেশের, আমি এখানে কথা বলছি না, বাংলাদেশের আমাদের অনেকগুলো জনপ্রিয় শিল্পী আছে, তার ভিতরে সবচেয়ে কার গান ভালো লাগে, কার কে আপনি পছন্দ করেন? আমি আসলে এটা তো নির্দিষ্ট করে বলবো না বা বলতে পারবো না। আমি সবার গান শুনি, পছন্দ করি বা আইডল মনে করি। তার মধ্যে আমার সিনিয়র যারা আছে, রুনা লায়লা ম্যাম, আমাদের মিতালি মুখার্জি, ওনারা ফিমেল সিঙ্গার, যেহেতু আমি ওনাদের গানটাকে জাস্ট ধারণ করার চেষ্টা করি, ওনাদের যে গায়কী মানে চেষ্টা করি জাস্ট আইডল হিসেবে ফলো করি, এবং ওনারা সবাই আমি খুবই খুবই পছন্দ করি। এই যে রোনাল্ডো তো আমাদের প্রিয় শিল্পী, ওনার একটা গান শুনবো। আর পাশাপাশি হচ্ছে আপনি যে আরব আমিরাতে আছেন, সেই ক্ষেত্রে আপনি কি সঙ্গীত জগতে আছেন না পাশাপাশি অন্য কিছু করছেন, সেটা কি জানতে পারি? জি, আমি আসলে গানটাকে ভালোবাসি। গানটাকে আসলে আমিরাতে আমি প্রফেশন হিসেবে ওইভাবে করি না, জাস্ট আমি ভালোবাসি। গানটা আমার হচ্ছে প্রাণের একটা খোরাক বলতে পারেন। অবশ্যই পাশাপাশি অবশ্যই আমি কাজ করি, আমি একটা কোম্পানিতে আছি, জব করছি ছোটখাটো। ধন্যবাদ। তাহলে আজকে আমরা রোনাল্ডো গান একটা শুনবো, যেটা সবচেয়ে জনপ্রিয়। ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাইবো, যদি আপনি শিল্পী না হতেন তাহলে কি, মানে আপনার প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, আমি কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বৈজ্ঞানিক হবে, কেউ চিত্রশিল্পী হবে, কেউ অভিনেতা অভিনেত্রী হবে, এটার পরিবর্তে আপনি কি হতেন? গানটাকে ভালোবাসি, শিল্পী হতে পেরেছি সেটা আমি বলবো না, গানটাকে আমি অনেক ভালোবাসি, চেষ্টা করছি আজও পর্যন্ত চালিয়ে যাওয়ার। আর যদি আমি গান এতটা না করতাম তাহলে আমি জীবনে আসলে ডক্টর হতে চেয়েছিলাম, বাট আমি ছোটবেলায় অঙ্কে খুব কাঁচা ছিলাম, যার জন্য আমি সায়েন্সটাও নেইনি,
কিন্তু এটা আমার স্বপ্ন ছিল যে আমি যদি ডক্টর হতে পারতাম ভালো লাগতো। যাক, তাহলে আপনার ইচ্ছাটা ছিল ডক্টর হওয়া। আসলে সবার জীবনে সবটা হয় না, কারণ প্রত্যেকটা মানুষ চায় কিছু না কিছু হতে। তো ভাগ্যের উপর সবকিছু নির্ভর করে এবং চেষ্টা অনেক সময় হয়ে যায়। নিজের চেষ্টার মাধ্যমে হয় কিছু, চলতে চলতে অনেক কিছু হয়ে যায়। যে মানুষ যেটা চায় আসলে হয় না। যদি স্বপ্ন থাকে একটা সময় না একটা সময় এটা সফল হয়। এটা কারো আগে হয়, কারো পরে হয়। আমাদের আরব আমিরাতে অসংখ্য মানুষ আছেন যারা সবাই বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন। পাশাপাশি একটা সময় রাতে সবাই ফেসবুক, মোবাইল দিয়ে কিন্তু সময়টা পার করেন। তা আমরা সবাই কাছে একটা অনুরোধ করব যে যেহেতু আমরা নিয়মিতভাবে আরব আমিরাতে যারা আপনাদের পছন্দের শিল্পী আছে, আমাদের সবাইকে নিয়ে আমরা নিয়মিত অনুষ্ঠান করতে চাচ্ছি এবং আপনারা যদি আমাদের এই নিয়মিত অনুষ্ঠান দেখতে চান তাহলে আমাদের অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। সেই গান শোনার আগে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সিএসআই টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ মুন্না, ধন্যবাদ সিএসআই টেলিভিশনকে আবারও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যারা এই এতক্ষণ ধরে এত কষ্ট করে মিউজিকে ছিলেন, আমাদের ডান পাশে আছে তালহা, রহিম, এবং আমাদের গিটারে আছে রিমি। তো সবাই আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আর আমরা আমাদের গায়কী অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে একটু হলেও জানাবেন। আমরা অবশ্য জাস্ট শুরু করেছি, আমরা নিজেদেরকে কারেকশন করে নেব। তো সঙ্গেই থাকুন, আপনাদেরও আরো অনেক অনেক ভালোবাসা পেতে চাই।